আজ আমি দেখাবো কিভাবে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তো আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে রয়েছি। এখান থেকে আমি যখন অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে গেলে আমার এখানে আমার এই প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ আছে সেগুলো আমি দেখতে পাবো। এর নিচে দেখবেন ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, অথবা বাম পাশে সি মোড থেকে এখান থেকে আমরা একটু স্ক্রল করে চলে যাব পেজেস থেকে এখানে দেখতে পাবেন আমার যতগুলো পেজ আছে ততগুলো পেজ এখানে শো করবে। তো এখান থেকে আপনি আপনার সকল পেজগুলো দেখতে পাবেন এবং বাম পাশে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ, এখান থেকেও কিন্তু আমরা চাইলে আমাদের পেজটা ক্রিয়েট করতে পারি অথবা প্রোফাইল ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য পাবলিক পেজ এখানে আমি ক্লিক করব, এরপরে নেক্সট করব, নেক্সট থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এরপরে এখানে আমি একটা আমার পেজের নাম দিব, আমি আমার পেজের নাম দিয়ে নিচ্ছি। পেজের নাম দেওয়ার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তার মানে হলো আপনি আপনার পেজে কি ধরনের ভিডিও এখানে আপলোড করবেন, তো সেই ধরনের ক্যাটাগরি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনি সর্বোচ্চ 3টা এখানে দিতে পারবেন ক্যাটাগরি। তো আমি আমার ক্যাটাগরিগুলো দিয়ে নিচ্ছি। ডিজিটাল ক্রিয়েটর এটা মূলত সবগুলো পেজের জন্য দেওয়া যায়। তারপরে আমি যেহেতু আমার এই পেজে ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করব বা ট্রাভেল রিলেটেড যে ভিডিও সেগুলো আপলোড করব, যার কারণে আমি এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা ট্যুর গাইড এরকম কিছু দিয়ে দিচ্ছি আর কি। কারণ আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করব এবং সেই ট্যুরিস্ট অ্যাট্রাকশান যে প্লেসগুলো সেই প্লেসগুলোর ভিডিও আমি এখানে আপলোড করব, যার কারণে আমি ট্যুরিস্ট অ্যাট্রাকশানও দিয়ে নিচ্ছি, আবার এখানে ট্যুর গাইডও দিয়ে নিচ্ছি। কারণ আমি এখানে এমন ধরনের ভিডিও আপলোড করতে পারি যেখানে আমি কোথাও যাব, সেখানে অন্য মানুষ যেতে হলে তারা কিভাবে যাবে সেই গাইডলাইনগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে, যার কারণে আমি এখানে ট্যুর গাইডটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে আমার বায়োটা দিয়ে দেব। বায়ো বলতে আপনি 1 থেকে 2 লাইনের একটা কিছু দিয়ে দিতে পারেন আপনার পেজ সম্পর্কে। জাস্ট আমি এখানে দিয়ে নিচ্ছি 1 লাইনের ছোট একটা বায়ো দিয়ে নিচ্ছি। এরপরে আমি ক্রিয়েট পেজ এখানে আমি ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু জিনিস আমাকে দিতে হবে। তো আমি চাইলে এগুলো এখান থেকেও দিতে পারি অথবা ভিতরে সেটিং থেকেও দিতে পারি। এখানে আওয়ার্সের কথা বলছে যে আমার এটা কতক্ষণ ওপেন থাকবে, আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। আসলে ফেসবুক পেজটা মূলত বিজনেসের জন্য খুবই ইফেক্টিভ। যেমন আপনার কোনো অনলাইন কিংবা অফলাইন বিজনেস আছে, সেই বিজনেস রিলেটেড কোনো কিছু যদি এখানে আপনি ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো প্রপারলি কাজ করে। তো আমি যেহেতু বিজনেস রিলেটেড কিছু করতেছি না, আমি জাস্ট আমার পার্সোনাল ব্লগগুলো শেয়ার করব, যার কারণে আমি পেজ খুলতেছি, এই জন্য ওখানে অলওয়েজ ওপেন দিয়ে নিলাম। এরপরে এখানে আছে হলো অ্যাড প্রোফাইল ফটো, আবার নিচে আছে অ্যাড কভার ফটো। এগুলো আমি চাইলে এখান থেকেও আপলোড করে দিতে পারি, আমি চাইলে এটা স্কিপ করে যেতে পারি এখন, তবে আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এবং আমার এখানে যে কভার ফটোটা আছে, কভার ফটোটা আমি একটু অ্যাডজাস্ট করে নেব আর কি, আমার সুবিধা মতো আমি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো কভার ফটোটা। ওকে, তো আপনারাও চাইলে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপরে এখানে চাইলে আমি অ্যাড অ্যাকশন বাটন, এটা অ্যাকশন বাটন দিতে পারি। এখানে অ্যাকশন বাটন বলতে আপনি এখানে যদি ওয়াচ নাও দেন, তাহলে ওয়াচ নাওয়ের এখানে আপনার যদি কোনো এই নামে কোনো ইউটিউব চ্যানেল থাকে, সো ইউটিউব চ্যানেলটা আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। লিঙ্কটা দিয়ে এখানে সেভ করে দিলে আপনার যে পেজ আছে সেই পেজের ওখানে ওয়াচ নাওয়ের এখানে ক্লিক করলে সরাসরি আপনার ইউটিউবে চলে যাবে। ঠিক আছে, আমি আমার এখানে লিঙ্কটা দিয়ে নিচ্ছি, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে সেভ করে দেবো। তো এরপরে নেক্সট করব, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, এটা আমি অন রাখবো, মানে আমার যে পেজের নোটিফিকেশান আমার প্রোফাইলে যাবে। আর নিচের এটা মার্কেটিং বা প্রমোশনাল কোনো নোটিফিকেশান বা ইমেলস আমি চাচ্ছি না, যার কারণে এটা অফ করে রাখছি। এরপরে কিন্তু নেক্সট করলেই কিন্তু আমার মেইন পেজে চলে আসবে। এখন মোটামুটি কিন্তু আমার পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখেন পেজের হেলথটা কিন্তু ফেয়ার আছে। এটা ভিতরে আরও কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আপনি যদি প্রপারলি করেন তাহলে কিন্তু পেজের হেলথটা গুড দেখাবে আর কি। তো এখানে দেখেন, এখানে লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, অ্যাড ওয়েবসাইট, অ্যাড লোকেশন ইনফরমেশান, অ্যাড ফোন নাম্বার, এগুলো আপনি দিয়ে নিতে পারেন। তারপরে ইনভাইট ফ্রেন্ডস এখান থেকেও করতে পারেন।
নিচে দেখেন আছে ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, এগুলো চাইলে এখান থেকে আপনি করে নিতে পারেন। মানে এই যে সেটিংগুলো, সবগুলো সেটিং যদি আপনি একবারে সেট আপ করে নেন, তাহলে কিন্তু আপনার পেজের হেলথটা ভালো হবে আর কি, পেজের হেলথটা গুড হবে। তো এখান থেকে এডিট ডিটেইলস, এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু এডিট করতে পারবেন। তো এখান থেকে দেখেন আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। এখানে মেইন বিষয় হলো আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আমি যদি অনলাইনে বিজনেস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার অফলাইনেও একটা শপ থাকতে পারে, তাই না? তো অনলাইনে সেই শপটার যে অ্যাড্রেস, তারপরে সেটার ওপেনিং এবং ক্লোজিং আওয়ার, এগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাড করে আমাদের অফলাইনে যে শপটা, সেই শপটাকে কিন্তু আমরা অনলাইনে পরিচিতি লাভ করাইতে পারি, ঠিক আছে? তো যার কারণে আমি বলছিলাম যে আমরা যদি কোনো বিজনেস নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের পেজটা খুবই ইফেক্টিভ। তো এখানে বিজনেস আওয়ার, এখানে অ্যাড আওয়ার, তারপরে এখানে কি ধরনের সার্ভিস আপনি দেন সেগুলো দিতে পারেন। এখানে আপনি কতক্ষণ আপনার শপ ওপেন রাখেন, কতক্ষণ ক্লোজ রাখবেন, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে আপনার যে ফিজিক্যাল শপের অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। এবং এখানে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, মানে আপনি কোন এরিয়াতে আপনার সার্ভিসগুলো দিবেন, সেগুলো কিন্তু এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। আমি যেহেতু আমার পার্সোনাল ব্লগ অ্যাড করব, যার কারণে আমি কিন্তু এগুলো অ্যাড করছি না, কারণ আমার ফিজিক্যাল ওরকম কোনো কিছু নাই। আমার ফিজিক্যাল কোনো এজেন্সি নাই, বা ফিজিক্যাল কোনো ট্রাভেল রিলেটেড কোনো কোম্পানি বা কোনো কিছু নাই, যার কারণে আমি অ্যাড সার্ভিস এরিয়া কিংবা আমার কোনো অ্যাড্রেস আমি আপাতত অ্যাড করছি না এখানে। এই তো মোটামুটি আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন চাইলে এই পেজে আমি কাজ করতে পারি। এখনও কিছু সেটিং বাকি আছে, আপনি চাইলে ভিতরে গিয়ে আপনার সেই সেটিংগুলো আপনি কিন্তু পেজের ভিতরে আরও কিছু সেটিং আছে আমি যেগুলো দেখালাম, ওই সেটিংগুলো যাতে আপনি প্রপারলি সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজের হেলথটা গুড হয়ে যাবে আর কি। তো আমি এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসার পরে যতটুকু আমি দেখিয়েছি এতটুকু রাখলেই মোটামুটি আপনার পেজটা ভিডিও আপলোড করার জন্য বা আপনি কাজ করার জন্য প্রস্তুত। এখন আমি দেখাবো আমাদের যে পেজটা ক্রিয়েট করলাম, সেই পেজের ইউআরএলটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। আপনি যদি আপনার পেজের একটা ইউজার নেম ঠিকঠাক দিতে পারেন, তাহলে সেই ইউজার নেম ধরেই কিন্তু আমরা সহজেই আমাদের পেজটা খুঁজে পেতে পারি, কিংবা অন্য কেউ খুঁজে পেতে পারে। এই ইউআরএলটা চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে সেটিং থেকে আমরা এখন যাব পেজ সেটআপে। পেজ সেটআপ থেকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে নেম আছে, পেজ অ্যাক্সেস আছে। আমি নেমের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার পেজের নামটা আছে এবং নিচে দেখেন ইউজার নেম, এখানে কিন্তু কোনো কিছু নাই। এখন আমি এটা এডিট করব। এখানে আমার সুবিধা মতো আমার পেজের সাথে মিল রেখে, আমার পেজের নামের সাথে মিল রেখে আমি এখানে একটা ইউজার নেম দিব। আমি আমার ইউজার নেমটা দিয়ে নিচ্ছি। ইউজার নেমটা যদি সঠিক থাকে তাহলে এরকম দেখাবে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, আর যদি না থাকে তাহলে এখানে অ্যাভেলেবল দেখাবে না। আমার পেজের যে ইউজার নেমটা চেঞ্জ করার জন্য এখানে আমার মেইন যে প্রোফাইল, সেই মেইন প্রোফাইলের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। এবং সেভ চেঞ্জেস করছি। সেভ চেঞ্জ করার পরে এখানে আমি এখন হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে হোমে চলে আসলাম। হোমে আসার পরে আমার যে পেজের নামের উপরে আমি ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের পেজে যে ইউজার নেমটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে সহজেই কিন্তু আমরা আমাদের পেজের ইউজার নেমটা চেঞ্জ করে নিতে পারি। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।